আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমলিক করতিস, তোর এখন আটকানি হবে। তোর নামে মামলা থাক আর না থাক, তোরে আটক করবো। আটক করে নিয়ে থানায় দিয়ে দেবো। তোর একটু গণধুলাই দেবো। তোর কত বড় সাহস! তুই মানবতা বিরোধী, ৭১-এর মানবতা বিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানে এ করিস, সাক্ষী দিয়েছিলি। তোরে এখন কিতা করতাম, তোরে এখন মনে কর ধরে পিটানি দেবো, গণধুলাই দেবো। দেওয়ার পরে তুই যতই কেলানি মুক্তিযোদ্ধা, তোরে মুক্তিযোদ্ধা কেলানি আমরা কি মানিনি? তুই আবার কিসের মুক্তিযোদ্ধা? তোরা তো রাজাকার ছিলি। আর তোরা যাদেরকে রাজাকার বলেছিস ওরা ছিল মুক্তিযোদ্ধা, কারণ ওরা চায়নি যে পাকিস্তান বাংলাদেশ হোক। কারণ ওরা চাইছিল পাকিস্তানের সাথে থাকবে। তাহলে ওদের কাছে মুক্তিযুদ্ধ মানে কি পাকিস্তানের সাথে রাখা। আর তোরা বেটা মনে কর বা পাকিস্তানকে বাংলাদেশ করতে চাইছিস, বিশ্বাসঘাতক বেঈমান। তোরা হলো যে পাকিস্তানে থাকিছিস খাইছিস, সেই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছিস। তোরা হলো মানে মনে কর রাজাকার। এখন তোরা রাজাকাররা মানে দেশদ্রোহীরা ৭১-এ মনে কর দেশদ্রোহী ছিলি, ষড়যন্ত্রকারী ছিলি। তোরা নিজেদেরকে কী করেছিস, বিজয় লাভের পরে মুক্তিযোদ্ধা কইছিস। এখন তোরা আবার কী করেছিস, যখন ক্ষমতা পাইছিস তখন যারা ওই সময় বীর মুক্তিযোদ্ধা ছিল, যাদেরকে তোরা রাজাকার বলিস, ওরা হলো বীর মুক্তিযোদ্ধা। ওই বীর মুক্তিযোদ্ধাদের তোরা কী করেছিস, মানবতা বিরোধী অপরাধের ফাঁসি বিচার করে ফাঁসিতে ঝুলাইছিস। এখন ঘটনা হলো তুই সাক্ষী দিছিলি, তুই নিজেকে বীর মুক্তিযোদ্ধা বলিস। কক্সবাজার রামু থেকে তোরে এখন বের করে ধরে গণধুলাই দিয়ে থানায় দেবো। দিলে থানা তোরে কোর্টে চালান করবে। কোর্টে চালান করার পরে বেটা তুই বুঝবি জ্বালা ডাকারে কয়, ইত্যাদি ইত্যাদি। আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাটা স্বাভাবিক। এখন মুক্তিযোদ্ধা যারা, তারা মুক্তিযোদ্ধারা গালি খাবে। আর যাদেরকে রাজাকার বলতো তারা এখন প্রশংসিত হবে। প্রশংসা মানে আলেম তো বলা শুরু করেছে রাজাকার, এখন এটা হলো প্রশংসামূলক শব্দ হয়ে গিয়েছে। এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নুরুল আফসারি নামক মুক্তিযোদ্ধা মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিল। তাতে করেই তার ফাঁসি হয়েছিল। তাকে কক্সবাজারের রামুর একটা বাসা থেকে সাধারণ জনগণ তুলে নিয়ে যে তাকে থানায় হস্তান্তর করে। থানা তারে ১৯ ঘন্টা আটকে রাখে। বীর মুক্তিযোদ্ধাকে ১৯ ঘন্টা আটকে রাখে। এরপরে ইমনকান্তি চৌধুরী নামক ওখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যে এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা আদালতে কোনো মামলা না থাকায় তাকে ভোর ৫টায় ছেড়ে দেওয়া হয়েছে। কি দুনিয়ায় আসলাম! একজনের নামে মামলা নেই, সে সাক্ষী দিয়েছিল। তাহলে বেটা তোর যদি পছন্দ না হয় বা তোদের যদি পছন্দ না হয় তাহলে তার বিরুদ্ধে মামলা কর, কোর্ট অ্যাকশান নেবে। তোরা ধরি কেন নিয়ে গেলি ভাই? তোরা যখন ক্ষমতায় থাকবি না তখন তোদের সাথেও তো একই আচরণ হবে। তখন তো কবি আমাদের নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। এখন ওরা যেমন বলতেছে আমাদের নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, তোরাও তো একই কথা কবি। তাহলে আইন মানল কে? যাদেরকে আইন মানেনি বলে স্বৈরাচার বলা হচ্ছে, তা তাদের সাথে তুমি একই কাজ করতেছো। তো তুমি কি বাবা নব্য স্বৈরাচার? মানে আমাদের দেশের জীবনে স্বৈরাচার মুক্ত হইল না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।